উত্তরের সীমান্ত ঘেঁষা জেলার ঠাকুরগাঁওয়ে হঠাৎ করেই বেড়েছে শীতের তীব্রতা। গত 10 দিন ধরে জেলার আকাশ মেঘলা থাকলেও গত শুক্রবার থেকে বুধবার কুয়াশা ও শৈত্যপ্রবাহের সাথে সাথে বাতাসে একেবারে জমে গেছে জনজীবন। ভোর থেকে রাত পর্যন্ত কুয়াশার ঘন চাদরে মোড়ানো শহর যেন হারিয়ে ফেলেছে তার স্বাভাবিক গতি। ঘন কুয়াশায় দিনের শেষ বেলাও সূর্যের দেখা মিলছে না। সকাল থেকে সড়ক মহাসড়কগুলো রীতিমতো সাদা ধোঁয়ার চাদরে ঢেকে যাচ্ছে। শহরের বিভিন্ন সড়কে চলাচলকারী যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে ধীরে ধীরে অগ্রসর হতে হচ্ছে। দৃশ্যমানতা কমে যাওয়ায় ছোট ছোট দুর্ঘটনার আশঙ্কাও বেড়ে গেছে বলে জানিয়েছেন পরিবহন শ্রমিকরা। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল, দিনমজুর ও খেটে খাওয়া মানুষজন। ফুটপাত, রেলগেট ও বাজার এলাকার বিভিন্ন স্থানে দেখা গেছে অনেকেই খড়, কাঠ বা পলিথিন জ্বালিয়ে আগুনের কুণ্ডুলি বানিয়ে নিজেদের গা গরম করছেন। অনেকে পুরনো কম্বল বা প্লাস্টিকের আড়ালে ঠাঁই নিয়েছেন ঠান্ডা থেকে বাঁচতে। শীতের তীব্রতা বৃদ্ধির সাথে সাথে কাজের সুযোগও কমে গেছে, ফলে বিপাকে পড়েছেন দিনমজুররা। এদিকে প্রয়োজনীয় শীত বস্ত্র কিনতে ঠাকুরগাঁও হকার্স মার্কেটে কেনাকাটার ধুম লেগেছে। রাতের বেলাও সেখানে ভিড় করছেন ক্রেতারা। কম্বল, জ্যাকেট, সোয়েটার, টুপি ও হাত মোজার দোকানে ক্রেতাদের ভিড়, জমজমাট পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষকদের মতে হিমালয়ের পাদদেশ থেকে নেমে আসা শৈত্যপ্রবাহের প্রভাবে ঠাকুরগাঁও সহ উত্তরাঞ্চলে শীতের তীব্রতা হঠাৎ বাড়ছে। আগামী কয়েকদিন এই পরিস্থিতি আরও অব্যাহত থাকবে বলে তারা ধারণা করছেন। ঠাকুরগাঁও সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার ফিরোজ জামান জুয়েল জানান, শীতজনিত রোগ থেকে বাঁচতে প্রয়োজনীয় সতর্কবার্তা অবলম্বনের আহ্বান জানিয়েছেন। বিশেষ করে শিশু ও বয়স্কদের বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন। অ্যানি আক্তার, বাংলা বাজার পত্রিকা।